রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেয়ে পড়ে সাহাবীরা জিগায় নবী গো ও মদিনাওয়ালা ও মায়ের নবী আপনার চোখে কেন পানি নবী গো? আর এই জনক মহিলা কে এমন মহিলা যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছিয়ে দিলেন? নবী কাবার সাহাবীরা রে তোমরা চিনো নাই, উনি আমার দুধমা হালিমা তো সাদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আমাদের মতো এত জ্ঞানী বলে বড় বড় মুক্তি ছিল না, বড় শায়খুল হাদিস ছিল না। এই আশিকে রাসূল গজলকে হাজার হাজার নিষ্ঠুর সন্তানকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? নামটা জানা আসেনি? আহা নামটা কি? তোফাজ্জল হোসেন যুক্তিবাদী। আমি বড় মনে পড়ে যাই কত নিষ্ঠুর সন্তান মার প্রতি সদয় হয়েছে। কত গাঁজাখোর মদখোর ছেলেরা বাড়ি যে ডাক দিছে মা, মারে মাফ করে দে রে মা। হাজার হাজার মা বাবার অবাধ্য সন্তান যুক্তিবাদীর ওয়াজ শুনে আজকে তারা মা বাবার প্রতি খেদমত করেছে। আজকে আমাদের বক্তারা সেই নুন আর মাটি নিয়ে পারাপারি গন্ডগোল মিলাদ কেমনে মারামারি করে দাওয়াত করে কমিটি আর মারামারি করি আমরা। আজকে মাহফিলে কোনো তাসিরি নাই, মাহফিলে কোনো আমল নাই, মাহফিলে বক্তা পায় হাদিয়া টাকা পকেট ভরে নিয়ে যায়, কি শ্রোতারে কি দিয়ে যায়, শ্রোতাগুলো শুধু আসে হট্টগোল দেখতে। আর চিন্তা করে মুসলমান যে যত চিৎকার মারতে পারে তত তার দাম, ততই তার মার্কেট। কিন্তু এই পাগলগুলো ওয়াজ করে গেছে মা বাবার শোনে, স্বামী স্ত্রী খেদমতের শোনে, নামাজের জন্য রোজার জন্য। এই পাগলদের ওয়াজগুলো আজও কানের ভিতরে বসে। অসংখ্য খারাপ মানুষগুলো এই পাগলদের ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা যতি আপন তাদেরকে করো যতন, মা বাবা তোরতি আপন তাদেরকে করো যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর। ওরে দুই দিনের সাথী পাইয়া ভুইলা যাইও না, তাদের সুন্দরী বউ পাইয়া তোমরা মাকে ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। হয়তো আপনারা ভালোবাসেন কি না বাসেন আমি জানি না, তবে আমার একটা জিনিস চিন্তা করি, এত বক্তা বাংলাদেশে, হাইরে বক্তাগুলো খালি এর দুর্নামর কাছে আইসাই গিবা, আইসা আলোচনা, নিজের ফোকাস, আমি নিজেই ভালো সব। ওই যে এক হিন্দু 3 বাউন যাইতেছে রাস্তা দিয়ে, 3 বাউনকে নিয়ে খাইতে দিছে ভালো করে, গোসল করতে 3 জন। ভাই তোমাদের ভিতর বড় কে? হলো একটা গরু। ওরে জিগাইছে ভাই তোমাদের 3 জনের ভিতর বড় কে? ওইটা কি? কয় ওইটা একটা ছাগল। ওরে জিগাইছে ওইটা কি? কয় ওইটা ভেড়া। বাড়িওয়ালা গোসল করার পর একটা প্লেটে দিছে খড়, একটা প্লেটে দিছে হেসারি, একটা প্লেটে দিছে আপনার হলো কাঁঠালের পাতা দিয়া রাখছে। এখন আয় 3 বাউন আয়া গোসল করে এসে খাতি বসবো, দেখে যে প্লেটের ভিতরে একটার ভিতরে নাড়া। যে কইছে ও গরু, গরুর দিছে নাড়া। যে কইছে ছাগল, ওটা দিছে কাঁঠালের পাতা। যে কইছে ভেড়া, ওটা দিছে হেসারি করে। এখনো কি করছো? আমরা বাউন মানুষ, চাপবেন না, আস্তে। ওনারে জিগাইলাম, ও কলো গরু, গরু খায় খ্যাট, দিছি খ্যাট। ওরে জিগাইলাম, ও কলো ওর ছাগল, ছাগলে খায় কাঁঠালে পাতা, দিছি কাঁঠালে পাতা।
ওরে জিগাইলাম, ও কয় ওটা ভেড়া, ভেড়া খায় হাসারি, দিছি হাসারি, কথা কম। আমাদের দেশের আলেমুল আমাদের অবস্থা এক, এ আসতেছে এক আলেম আর এক আলেমের গালি, এক আলেম, এটার নাম ইসলাম না। ইসলাম আত্মশুদ্ধি, ভালোবাসা। আহা, আমার রাসূল কত কষ্ট পেয়েছে, তারপর ইসলামের দাওয়াত দিতে যে আল্লাহর ওলিগণ ঠিক তাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আল্লাহর ওলিগণ ঠিক একই ইসলামের দাওয়াত দিতেছে, কিন্তু হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ। তবে আমাদের দেশে অনেক পীর সাহেব আছে, উনি নিজের বুজুর্গ বানায়, অন্য সব বাদ, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদায় যে পীরগুলো আছে এরাই খাঁটি। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই আজকে আমাদের এখন ওয়াজের ময়দান আর নাই। ওয়াজে দেখবেন ইউটিউবিতে গেলেই এ ওরে ধরতেছে, ওরে ধরতেছে, এ ওরে ধরতেছে। এটা আমি কখনো পছন্দ করি না। আমার কাছে খুব ধিক্কার দিতে মন চায়, আমার ধিক্কার দিতে মন চায়। এ আলেম, তোমার নিজের কন্ট্রোল করতে পারো না। খবর নিয়ে দেখবেন, হয়তো মনে কিছু করবেন না, খবর নিয়ে দেখবেন ওই আলেমের বউ নিজে বাজার করে, ওই আলেমের মেয়ে বেপর্দায় চলে, ওই আলেমের ছেলে বেনামাজি। আমাদের দেশে এক আলেম, তার ছেলে গাঁজা খেয়ে টালে পড়ে থাকে, কথা বুঝেনি। কয়েকদিন আগে এক বক্তার বাড়ি গেছি, দেখি বক্তার ছেলের আমদানি ধরছে, বাপের কয় বাড়ি লিখে দিতে হবে, বড় ছেলের আমদানি ধরছে। আমার কয় ভাই যান, এই 9 তলা বাড়ি করছি কত কষ্ট করে ওয়াজ করে করে, আর আজকে তিন ছেলে, বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পর বিয়ে করছি, এখন বড় ছেলে আমার এই যে ধরছে, রামদা ধরছে, লিখে দিতে হবে। আমি কি দেখছেন, সারা জীবন মানুষকে ঠগাইছেন, এখন নিজের সন্তান আপনাকে ঠগাইতেছে। এই জন্য আপনারা কেউ দয়া করে বক্তা মানুষকে ঠগায়েন না। মানুষকে এই কি তো কষ্ট করে দুলা মাটির মধ্যে বসে রয়েছে, সারাদিন কষ্ট করেছে, এই মাটির মধ্যে বসে টাকা দিলেও বসতো না। যদি বলতাম আপনাদের খাবার দিব, বসতো না। আমি কামাল বাইরে জিজ্ঞেসি, ভাই তাবারও কাছে নেই, কয় ভাই তাবার। আহা, তারপরে মানুষ না মাফের আশায় বসে আছে, আব্বা মার গুনাহ মাফের আশায় বসে আছে, নিজে খুরাক নিবে, বসে আছে একটু নিয়ামত নেওয়ার জন্য। এই মানুষগুলোকে ঠগায়া আমি আপনি চলে গেলে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানে আমি এত বড় বক্তা না বাবা, আমি তত বড় জাননেওয়ালা না, বন্নেওয়ালা না, আমি বকতে পারি না, এমন এলেম নাই। যদিও ডিগ্রি নিছি, এই ডিগ্রি আমি মূল্যায়ন করি না। আল্লাহর ওলিদের কদমে আছি, এই কদমের ধুলি নিয়ে যতদিন বেঁচে আছি আল্লাহর বলে, আল্লাহ আমার জবান দিয়ে কাউরে কষ্ট দিয়া কথা বলায় না, আমার জবান দিয়া কেউ যেন কষ্ট না পায়, আমার কথা দ্বারা। আমি তো হিদায়াতের মালিক না, আমাকে বলার দায়িত্ব দিচ্ছে, আমি যেন এমন কথা না বলি যা দ্বারা মানুষ গুমরাহির পথে চলে যায়, মানুষ যেন হেদায়েতের পথে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মারহাবা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মায়ের প্রতি কেমন শ্রদ্ধা ছিল মুসলমান শোনে না। রাসূল তো নিজেই দুধ মায়ের কথা বললাম, রাসূলের দুধ মা ছিল 4 জন, এর মধ্যে নাম্বার 1 হলো মামেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। হালিমাতুস সাদিয়া 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা। এই 5-4 জন ব্যক্তি রাসূলুল্লাহর দুধ মা, রাসূলকে দুধ পান করাইছে। অনেকেই বলি রাসূলের দুধ মা হালিমা, আরো 3 জন কিন্তু বাদ থেকে যায়, তাদের অবদান কম ছিল না। আপন মা তো আছেই, এবং আবু লাহাবের দাসী সুরাইবা তিনিও রাসূলকে দুধ পান করাইছেন। হযরতে সালমা পর্যন্ত রাসূলকে দুধ পান করাইছে। সুতরাং মাদের প্রতি রাসূলেরকে একতরফা কথা বলা যাবে না, কারণ আরো সব সাহাবী, আকাশের এক একটা সাহাবীরা, আমার আকাশের এক একটা তারকার সাইতুদ্দে জগতে এমন মর্যাদা আল্লাহ তাদের দান করেছে। রাসূলের আহলে বায়াতদের যত মর্যাদা আছে, আমি রাসূলকে তো দূরের কথা, আমার রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি যখন কেউ করে কলিজার মধ্যে লেগে যায়। নবীর সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলে কলিজার মধ্যে লেগে যায়। আমি 2 টাকার ব্যাপারী হইয়া, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ নবীর শান, নবীর মান, ওলি আল্লাহ শান মান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং আমি 2 টাকার মৌলবি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি, টাকা ছাড়া ওয়াজ করি না, টাকা ছাড়া আসি না, কন্টাক্ট টাকা ছাড়া আমি আসতেও পারি না, কারণ টাকার কাছে আমি গোলাম, টাকার গোলাম হয়ে গেছি মুসলমান। এই দুনিয়ার মধ্যে ইসলামের গোলাম যদি হইতাম, ইসলামের দারক বাহক যদি হইতাম, দুনিয়ার মধ্যে আমার কথায় তাসির থাকতো, আমার কথায় মানুষের হেদায়েত হইতো, কারণ আমি হয়ে গেছি গোলাম, হয়ে গেছি অর্থের কাছে গোলাম হয়ে গেছি। এই জন্য মুসলমান শোনো, আমি গোলাম যদি নবীর সম্মানের উপর আঘাত করি, সাহাবীদের সম্মানের উপর আঘাত করি, তা মুসলমান ওলি আল্লাহর সম্মানের উপর আঘাত করি, আমি মনে করি আমার মতো বেয়াদব আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা, নাম কি? জোরে বলেন নাম কি? আবু হুরায়রা কাঁদতেছে বয়া বয়া। নবী বলে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? এইরকম বসে আছে, নবী বলে তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার মা মারছে। কে মারছে? জোরে বলেন কে মারছে? আরো জোরে বলেন কে মারছে? আওয়াজ নাই, এর মা নাই মনে হয়। মা নাই আপনাদের? কে মারছে? আর একটু জোরে বলেন মা। আর একটু জোরে বলেন মা। বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রাহমাতাল লিল আলামিন। মা, বাবা। আরে মারছে কে? বলছে মা মারছে। রাসূল বলে, আবু হুরায়রা তোমার মা মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছেন, মা তোমারে মারছে, নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্যার কসম করে বলি, মা আমাকে মারছে, আমি আপনার কাছে নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু আপনার কাছে এতটুকু জানি নবী গো, আমার বিশ্বাস আছে আমার নবী যদি হাত উঠায় দেয় রব্বি কারীম দোয়া কবুল করে নিবে। আমি চাই আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। রাসূল ধমক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও? আবু হুরায়রা বলে, না হুজুর আমি নালিশ দিই না। আজকে সেই মার বিরুদ্ধে বউ নালিশ দেয়। রাতে ঘুমাইতে গেলে কয় তোমার মা এটা করছে, তোমার মা এটা করছে, তোমার মা। আরে জো মা, ও আমার মারা শোনো, আমার বউ মারা শোনো, যার ওসিলায় স্বামী পাইলাম সেই স্বামী, তুমি সেই স্বামীর বাবা মার অবজ্ঞা করলা। রাত্রে তুমি কার বিরুদ্ধে নালিশ করো? আরে যুবকেরা, যখন তোর মার বিরুদ্ধে অভিযোগ করে, আরে এই বউ রাখার দরকার নাই, তোর বাবার বিরুদ্ধে অভিযোগ করে, মা বাবার এমন বউর সঙ্গে কেমনে সংসার করবি তোরা? রাতের অন্ধকারে তোর গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, অপারেশন করা লাগছে, পেট কেটে তোরে বাইর করেছে। মা বছরকে বছর খাইতে পারে না, ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পেটের যন্ত্রণা যায় না। ওই পেট কেটে অপারেশন করে তোরে বাইর করছে, দুনিয়ার মধ্যে আনছে রে যুবক। এরপরে তোরে কত নিজে না খেয়ে খাওয়াইছে, শীতের দিনে তোরে ঘুম পাড়াইছে, প্রস্রাবের ভিতরে ঘুমাইছে। ওই বাবা তোর জন্য রাতের অন্ধকারে উঠে এই যে মাঠে কাজ করেছে, ধান নিরাইছে, ধানগুলো কাটছে, পরের খেতে কাজ করছে, কত কষ্ট করেছে, বিটের ভাটায় কাজ করেছে। সেই বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আর কপাল পুরো যুবক করে শুয়া শুয়া শোনে। একবার বলবি বিবি রে, তোর অনুরোধ করি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না। আবার মাকে বুঝাইবি, মা, মা গো আমিও যেমন তোমার সন্তান, তোমার বিটার বউ, তোমার একটা মেয়ে গো মা, খবরদার মা গো তুমি আমার মা, খবরদার বলা যাবে না, বলবেন মা গো তুমি ওকে বুঝায় রাখবা, মা গো অন্যায় যদি করে বুঝাইবা, তোমার পেটের মেয়েও যদি হতো, মা গো অন্যায় করলে তুমি মাফ করতে, মা গো যদি তুমি মারতে শাসন করতে আবার ভালোবাসতে, আমার বিবিকেও তুমি মারবা, শাসন করবা, ভালোবাসবা, দেখবেন কোনদিন আপনার বিবি আর আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না। এই কপালপুরা যুবকেরা, আমার দেশের হাজার হাজার যুবকগুলো বইয়ের পরামর্শ শুনে আলাদা হয়ে যায়, বোর পরামর্শ শুনে মাকে কষ্ট দেয়, বোর পরামর্শ শুনে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বাবা মা তোর উপর রাজি খুশি থাকবে না, রব্বি কারীম তোর কোন ইবাদত বন্দেগী কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মার বিরুদ্ধে অভিযোগ করি না, আমার মা আমাকে মারছে, আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন, কারণ আপনার কদমে আসার কারণে আমার মা মারছে, আপনি দোয়া করেন আমার মা যেন আপনার কদমে আসে নবী গো। আমি অন্য কোনো আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। রাসূলুল্লাহ হাত উঠায়া দিছে, হাত উঠায়া যখন দোয়া করে, এ মুসলমান শোনো, হাতটা উঠায়া দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করেছে, সাহাবীরা দেখে আবু হুরায়রা দৌড়ায়, নবীজির কদম থেকে এক দড়ি বাড়ি গেছে, বাড়ি যে ডাক দিছে মা, ভিতর থেকে মায়ের পরিবর্তন হয়ে গেছে। মা জননী আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, তুই তো অন্যায় কাজে যাস নাই, গেছি রাহমাতুল লিল আলামিনের কাছে, গেছি তো রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গেছি বাবা, ভালো জায়গা গেছি,
দাঁড়া বাবা, তোকে মারা আমার ঠিক হয় নাই, তোরে মারা পর আমার ভালো লাগে নাই বাবা, দাঁড়া আমি গোসল করে আসি। পবিত্র হয়ে আসলেন, হয়ে ডাক দে বলে, আবু হুরায়রা রে, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যা রে, যে কদমের মধ্যে তুমি যে শান্তি পেয়েছো বাবা, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যাও। রাসূলুল্লাহর কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মা বাবা, যদি তুমি নামাজে দাঁড়াইছো, রাসূল বললেন কথাগুলো মনে রাখবেন। ওই যে বলছিলাম, রাসূল বললেন একটা কবুল হজের সব পাওয়া যাবে, মনে আসেনি? মনে আছে? এবার মুসলমান সাহাবীরা বলে, হুজুর আমরা যদি একাধিকবার এই কাজ করি, আমরা যদি বারবার মাকে সালাম দিই, বারবার বলেন, নয় বলেন যতবার তোমার মাকে তোমার বাবাকে সালাম দিবা, ঘুরে আসবা বাজার থেকে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান, যতবার তুমি সালাম দিবে তোমার আব্বা মারে, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কয়টা করে? কয়টা করে? একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। যতবার দিবেন ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে আমরা অনেকে কে কে আব্বা মারে সালাম দিছি, একটু দেখি দি, হাত উঠান দি, কে কে দেন, কে কে দেন? আরে কি কপাল পুরে, এতগুলো মানুষ আব্বা মারে সালাম দেয় না। আরে বান্ধবীরে সালাম দেয়, প্রেমিকারে সালাম দেয়, বন্ধুরে সালাম দেয়। আরে কপাল পুরা, আজকে বাড়ি যা, আমারে সালাম দিবি, একটা লম্বা সালাম দিবি, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আমার আব্বু, সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে যাদের আব্বা মা বেঁচে আছে, বাড়ি যে সালাম দিবি, কে কে একটু হাত তুলে দেখাও, বড় বড় আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বড় দুঃখজনক, এতদিন পরে ওয়াজ শোনেন, মাত্র 3 জন হাত উঠাইছে, মা বাবারে সালাম দিছে, বাকিগুলো দেয় নাই। এটা বড় দুঃখজনক। বাবা আপনারা সালাম দিবেন, মা বাবার কদম বসি করবেন, কদম ভুসি, কদম মসি না। এখন মৌলবীরা কদম বসি এটা উঠায় দিছে, মার পায়ের, হাতের পায়ে চুমা দিবেন, মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন। এখন কয় বিয়ে করতে গেলে আগে তো দেখতাম মা বাবার দোয়া নিত, কদম বসি করতো। এখন মৌলবীর ফতুয়া শুনে মা বাবারে সালাম দেয় না, তাও না দিয়ে চলে যায়। গুরুজনরে কদম বসি করবেন, সালাম দিবেন। মুসলমান শোনো, কারণ কদম বসি করবা, ও মুসলমান শোনো, মা বাবার পায়ের নি সন্তানের জান্নাত। ওই পাটা জড়া ধরে কাঁদবি রাতের অন্ধকারে, রাত্র গভীর হয়ে গেছে, মার পা দুইটা জড়া ধরে কান্দে, ও মা, মা গো, মারে জীবনে তোমার শাসন করেছো, তোমার ভালোবাসতে পারি নাই, বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, বাবা মায়ের পা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি। মা বাবা যদি মাফ না করে, রাসূল বললেন 3টা জিনিস পেয়েছে ব্যক্তি, গুনাহ মাফ না করাই নিতে পারলো, এর মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে নাই। নাম্বার 1 হলো পিতা মাতা। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে যারা গুনাহগুলো মাপছে না নিতে পারলো, এর কপাল পুরা, কপাল পুরা। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত দুনিয়ায় সব বরবাদ হয়ে যাবে। কারণ আব্বা মা যতক্ষণ পর্যন্ত রাজি থাকবে না, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। রাসূল বলে, আব্বা মা পিতা মাতা জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ না।
দুই নাম্বার মায়ের রমজান মাসে যে ব্যক্তি রোজা পাইল, এই পবিত্রতা রক্ষা করলো না, রোজার মাসের মর্যাদা রক্ষা করলো না, মায়ের রমজান মাসে রোজা রাখলো না, এরাও ধ্বংস হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। তিন নাম্বার রাসূলের নাম শুনে, আমার নবীর নাম শোনা পর যিনি রাসূলের উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। মুসলমান শুনে নাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমাদের যাদের আব্বা মা যে জীবিত আছে, সবাই আমরা মা বাবার পায়ে ধরে মাপ চেয়ে নিব। বাড়ি যাবেন, বাড়ি যে মার পা ধরে ধরবেন, মা তুমি আমারে মাফ করে দাও। বাবার পায়ে ধরে বলবো, বাবা গো আমারে মাফ করে দাও। আরে মা বাবার পায়ে ধরলে নেকি আর গুনাহ মাফ। আরে মুসলমান কার পায়ের মধ্যে পড়ো? আব্বা মায়ের পায়ের তলে পড়ো। মার চোখের পানি ছেড়ে মার জন্য কান্দো, বাবার জন্য কান্দো। কারণ বাবার প্রেমে পড়ো, বাবার জন্য কান্দো, বাবার মায়ের জন্য কান্দো। এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবে না। বাবা মা বড় একটা বট গাছ, এই বট গাছের ছায়া তলে যারা আছো, এখনো তোমরা বুঝতেছো না, যখন এই বট গাছটা হারিয়ে ফেলবা তখন বুঝবা বাবা মা কি নিয়ামত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলি জায়া গাছ দিলে আল্লাহ সহে না, ভালো মার কলি জায়া গাছ দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। এর মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। দুদিনের সাথী পায়া তাকে ভুইল না, সুন্দরী বউ পায়া ভাই মাকে ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। এ দুনিয়ার মুসলমান নবীর একজন সাহাবী, নাম হলো মুসলমান আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন মারহাবা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। কেউ কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই কথাটা করবেন না। কারণ মরণের সাথে কোনো পাঞ্জা, আজরাইলের সঙ্গে পাঞ্জা লড়বেন কেমনে? বল মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ পথের যাত্রী। আল্লামা আলকামা মুসলমান শুনে না, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত, মরণও হয় না। এর মুসলমান হাত পা সব মরে গেছে, মানুষের হাত পা মরে যায়, ভিতরে শুধু দরপর করে রুখানা। এই রুটা অনেক পরে বাইর হয়, হাতটা আগে চলে যায়, পা চলে যায়, সমস্ত চোখ চলে যায়, মুখ চলে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়। এই আপনার বুকের ভিতরে রুহটা দরপর করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত গো। আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না গো। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর চলে আসলো, নবীজির কাছে খবর আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো কয়েকটা দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় কালেমাও পড়তে পারে না, জবানও বাইর হয় না, বড় কষ্ট হয়। আর মৃত্যু যে কত কষ্ট। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ। ও আমার আল্লাহ, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায় রে,
কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে আর ভিতরে দেওয়া যায় না। আল্লাহ পায়খানা প্রস্রাব করে দিছে। ওই গোসল করাতে যায় দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। ও আমার বাবারা কান দিয়ে নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কত কষ্ট দিয়ে মৃত্যু হয়। রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ। ওই মরণের সময় জবানে কালেমা উঠায়া দিও, আর নবীজির চেহারা মুবারকায়না বানায়া দিও, জবান দিয়া পড়ায়া দিও মধুর কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে অনেক মায়া, অনেক দুরূদ শরীফ মহব্বত করে পড়েন আরো। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার, মুক্তির কারণে এমন হাবিব আমার, মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল আপনার কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে কোথায় আমার সাহাবীরা, জলদি আয়, আমার আলকামার বাড়িতে চলে যাও। বাড়ি যায় আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়ো, দোয়া পড়ো, কালেমা পড়ো, কোরআন তেলাওয়াত করো। নবীর সাহাবীরা দৌড়ায়া গেলেন। রাসূলুল্লাহ বলছে, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার পাশে কখনো দুনিয়াবি কোনো কথা বলবেন না, দুনিয়ার কোনো আলাপ করবেন না, কোনো ফাহিশা কথা বলবেন না। কারণ ওই মৃত্যু পথের যাত্রীর পাশে বসে বসে জোরে জোরে কালেমা পড়বেন, জোরে জোরে ইস্তিগফার পড়বেন, জোরে জোরে দোয়া দুরূদ পড়বেন। যদি ব্যক্তির কপালে কালেমা জুটে যায় তাহলে বড় ধন্য। আমরা তো মরণের সময় মাসলা হাওমাও করে কান্দি, বড় গল্প করি, বয়া বয়া পাশে বসে গল্প করি। রাসূল বলছে, খবরদার শুনে নাও সাহাবীরা গো,
তোমাদের আপনজন যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা পাশে বসে বসে বেশি বেশি দোয়া দুরূদ পড়বা, ইস্তিগফার করবা, কালেমা করবা। মুসলমান আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন, আলকামা চারিদিকে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বয়া বয়া ইস্তিগফার করেন, কালেমা পড়ে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। আলকামা কালেমাও বাইর হয় না, মৃত্যু হয় না। আল্লাহর নবীর কদমের মধ্যে সাহাবীরা বলে, নবী গো আপনার আলকামার জবান দিয়া কালেমাও বাইর হয় না। নবী গো আলকামার মৃত্যু হয় না। নবী গো আলকামার তো জবানও বাইর হয় না। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন। রাসূলুল্লাহ দুখানা হাত উঠায় দিয়ে কান্দে বলে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব রব্বে কারীম ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে বলো হাত যেন নামায় নেয়। আজকে আমি রব্বে কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের দোয়া আমি কবুল করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজির হাত ফিরায় দিতেছে। জিবরিল আমিনকে ডাকতে বলে, যাও জিবরিল আমার হাবিবকে বলো আজকে যেন আলকামার জন্য দোয়া না করে, কারণ আলকামার জন্য দোয়া করলে আমি রব্বে কারীম দোয়া কবুল করতে পারবো না। কারণ এই দুনিয়ার মধ্যে এখনো আলকামার মা জিন্দা আছে। আল্লাহু আকবার বলেন না। কথা বুঝে নিয়েন আব্বা, এত রাত করে কষ্ট করে বসে আছেন, আলকামার মা এখনো দুনিয়ার মধ্যে কি আছে? জিন্দা আছে। আল্লাহর নবী হাত নামায় ফেললেন। জিবরিল আমিন এসে বলেন, নবী গো আপনি যার জন্য দোয়া করেন, যার জন্য হাতটা উঠাইলেন, তার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে নবী গো, সুতরাং আপনি হাত নামায় ফেলেন। রাসূলুল্লাহ হাত নামাইলেন, চলে গেলেন এবার আলকামার বাড়িতে। রাসূলুল্লাহ সালাম দা, আসসালামু আলাইকুম এ হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবী কয়, মা আপনি কি আলকামার মা? বলে, হ্যাঁ বাবা আমি আলকামার মা। বলে, মা গো আমার আলকামা দুনিয়ায় কোনো অপরাধ করেছে কি না? কয়, বাজান রে আমার আলকামার কোনো অপরাধ নাই, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা যায় নাই, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনো মানুষের হক নষ্ট করে নাই। আবার আমার নবী ডাক দি বলে, মা মা তাহলে আলকামার মৃত্যু কেন হয় না? এত কষ্ট হয়, কালেমা কেন জবান দেয়া হয় না? আমার নবী কয়, মা গো আলকামারে মাফ করে দেন আপনি। ডাক দে আমার আলকামার মা ডাক দে, কয় নবী রে, ও মায়ের নবী শোনেন, আমার আলকামা জীবনে সব ঠিক আছে, তবে আমার মনে বড় একটা কষ্ট। আরে আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। এ যুবক বাবারা শোন, একটু দিলের কান্ডা লাগায় শোন। বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায়, এত বড় নিয়ামত তার কোনদিন পাবি না, এত বড় নিয়ামত তার কোনদিন হবে না রে। ওই বট বৃক্ষের ছায়া যদি উপর থেকে সরে যায় রে, বুঝবি রে যুবক, বুঝবি। ও যুবক, কাজ না হয় কাল বুঝবি। আরে এমন নিয়ামত হারাস না রে, তোরা হেলা করে হারাস না। আল্লাহর নবী ডাকতে বলে, মা মা গো তুমি আলকামারে মাফ করে দাও। কেন রে বাবা না, আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি দুঃখিনী মার কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় কষ্ট রে বাবা, এই কারণে আমি আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, মা মা গো আমরা মাফ করে দাও। কত জীবন বোর পরামর্শ শুনিয়া আমাকে আলাদা করে দিছিস। বুড়া মানুষটা বাড়িতে বাড়িতে কাজ করে খায়, এই বুড়া বয়সে ব্যান চালায়, রিক্সা চালায় রে। তোরা একদিন বুড়া হবি,
তোরা একদিন বুড়া হবি রে বাবা, গায়ের বলে কবি থাকবে না রে। দুজন তিনজন সন্তান থাকতে মা দুঃখিনী এখনো কাজ করে খেতে হয়, বাবার এখনো কিষান দিয়ে খেতে হয়। আরে কপাল পুরা যুবকরা, আরে তোদের কি একবারও মায়া লাগে না? এই বট গাছগুলোর অবহেলা করিস, এই গাছগুলো অবহেলা করিস। সবচেয়ে বড় পাওয়া দুনিয়ার মধ্যে আনার জন্য তাদের যে ভূমিকা, এই ভূমিকা জীবনেও শোধ হবে না। অনেকে কয় আব্বা মা কি দেশে আমারে, আরে কি বা দেবে বাবারে সব। দুনিয়ার মধ্যে আনার জন্য যে ভূমিকা ছিল তোর পিতা মাতার ভূমিকা ছিল, এই ঋণ শোধ করতে পারবি না। তোর গায়ের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানাই দিস, বাবার জুতা বানাই দিস, তবু ঋণ শোধ হবে না। কারণ তোর দুনিয়ায় আনতে যায় যে ভূমিকা পালন করেছে, সবচেয়ে বড় পাওয়াই এটা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো, আমরা গুনাহগার গনবী ও নবী গো আমরা। ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো, আমরা ও নবী গো আমার। ও নবী ও এই বালি খোলার শেখেরা কান্দে আপনার প্রেমে। ও গো বালি খোলার শেখেরা কান্দে আপনার প্রেমে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো, আমরা আমরা গুনাহগার ও নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার বলো, হয় আমরা গুনাহ ও নবী গো। ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। ওগো আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই, তাই তো আপনার পরে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো, আমরা আমরা গুনাহগার হে বলো, আমরা গুনাহগার গনবী এই নবী গো। আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপর এই নবী গো। ওরে আপনি তো আল্লাহর প্রিয় ওরে সব নবীদের নবী আপনি তো। ওগো আপনি তো আল্লাহর প্রিয়। ওগো সব নবীদের নবী আপনি গো।
উম্মতের তরাইবেন, উম্মতের তরাইবেন কঠিন হাসরে। নবী গো বলো আমরা গুনাহগার, গনবী আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গনবী ও নবী গো আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিয়ে বলে মা, মা গো আপনি আলকামারে মাফ করে দেন গো মা। আলকামার মা কয় বাবা সম্ভব নয়, যে ব্যথা আমার অন্তরে সারা জীবন বউর প্রতি প্রাধান্য দেশে আমারে গুরুত্ব দেয় নাই। বউ যেটা বলছে ওটাই কারেক্ট, বউ যেটা বলছে ওইটাই রাইট, বউ যেটা বলছে ওইটাই সত্য। আমি দুঃখিনী মা, আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করে নাই। এই ভিতরে এত বড় কষ্ট লাগছে রে বাবা, আমি কেমনে মাফ করব আমার সন্তানের। আমি দুঃখিনী মা, এগুলো মনে পড়ে চোখের পানিগুলো ঝরে। আমার নবী ডাকতে বলে সাবিরা রে, আয় তোরা আয় রে, খড়ি নিয়ে আয়। খড়িয়া না গেল, সাহাবীরা খড়িয়া আনলো, খড়িয়া নিয়া আগুন জ্বালানো হলো। খড়ির মধ্যে আগুন দাও দাও করে জ্বালানো হলো। নবী কয় সাহাবীরা রে আলকামার দেহখানা নিয়ে আসো। আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পুরাইয়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। দুনিয়ার সব আমলগুলো বরবাদ করে দেয়া হয়েছে রে, কারণ দুঃখিনী মা তার উপরে রাজি না। এই রে পুরা কপাল্লা পুলারা শোন রে, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ও আমার যুবক বন্ধুরা, এরে গাড়ির মালিক বাড়ির মালিক মা বাবা দোয়া করলে পাওয়া যায়, পাওয়া যায়। এটাও লিখে রাখ ভালো করে, বাবা মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই জন্য পীরের কাছে বায়াত হতে গেলে সর্বপ্রথম পীর সাহেব জিগায় বাবা তোর মা আসেনি? জিগায় কি জিগায় না? এই যে দুজন আউলা দেওয়ালি রয়েছেন বয়া, ইন্ডা কি জিগায় আপনাদেরকে? জিগায় সর্বপ্রথম বলে বাবা হালাল খাদ্য খাওয়া। বাবা আব্বা মা কি জীবিত আছে? যদি বলেন আছে, বাবা মার খেদমত করবা, বাবা মার হুকুম ব্যতীত কোনো কাজ করবা না। বাবা বাবা মাকে সন্তুষ্ট রাখবা। যুবক, প্রতিটা পীর সাহেব কেবলা যারা হক্কানি পীর সর্বপ্রথম মার প্রতি গুরুত্ব দিছে, বাবার প্রতি গুরুত্ব দিছে, আমলের প্রতি গুরুত্ব দিছে। বাবারে দুনিয়ার মধ্যে গেলেই বলে বাবা বাবা মার খেদমত করবা, বাবা মার খেদমত না করে আমার কাছে আসবা না। এরাই হলো কামেল পীর। জয় বলেন ঠিক কিনা? কামেল মোকামেল অলি, বড় জোরে বলেন কামেল মোকামেল অলি, হাবিবুর রহমান মাওলানা। বলেন কামেল মোকামেল, এরে জহিরুল ইসলাম মাওলানা। দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে পীরকে দূর হয়ে যায়। বলতে পারেন না পীরের দেখলে পারে মনে জ্বালা মিটা যায়, পীরের মুখ চেহারা দেখলে মুরিদের খোরাক মিটে যায়। সুবহানাল্লাহ বলেন না? পীর যখন তাকায় মুরিদের মুখের দিকে, মুরিদ যখন তাকায় পীরের কদমের দিকে, ভালোবাসার মধ্যে এমন একটা ফায়াজ এসে যায়, মুরিদের মনে তৃপ্তি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই
না। যারা বলেন কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুমি যাকে ভালোবাসো তার কবু নাই তুলনা। আর পীরে যাকে ভালোবাসে তার কবু নাই। আহা, পীরে যদি ভালোবাসার আড়ারে পড়ে যাও, মুরিদ যদি একবার পীরের আড়ারে পড়ে যায়, ভাগ্য খুলে যায়। লক্ষ মাইল দূর থেকে মুরিদ যখন তাকাইবে পীরদের দিকে, পীর ওই বাবারে ঘরের মধ্যে হইয়া আছে, কাপড় ফরস্তর বয়া গেছে, এটা ঠিক করে দিতে পারে। মুর্শিদ জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে আড়ারে মিলতে হবে। এই জন্য পীরের সাথে তর্ক করা যাবে না, পীরের সাথে কথা বলা, পীরের সাথে আদব রক্ষা করতে হবে। এইগুলো নিয়ে আমি আলোচনা আস্তে আস্তে যাবো ধীরে ধীরে। আপনাদের কষ্ট হচ্ছে? অনেক মানুষ কমে গেছে, মাঝে মাঝে চলে গেছে সব, অনেক মানুষ চলে গেছে। ছেড়ে দিব, যারা বলেন ছেড়ে দিব। ফাঁকা হয়ে গেছে না, পিছনে অনেক মানুষ দাঁড়াইছিল, অনেক মানুষ চলে। কামাল ভাই কই? ছেড়ে দিব। এ আপনাদের কষ্ট হয়? ছেড়া হয়, ছেড়ে দিব। পাগলগুলো বসে আছে, কেউ সাতক পাখির মতো টুকটুক করে চলে যাচ্ছে। বাবা রে, প্রতিদিন রোল আমিনটা পাইবেন না। আর প্রতিদিন মাহফিল করে, একটা মাহফিল করতে গেলে 4-5 লক্ষ টাকা খরচ। এই মাহফিলগুলো করতে তাবারক ছাড়াও এই যে একটা প্যান্ডেল, সুন্দর একটা প্যান্ডেল করছে, লাইটের ব্যবস্থা, মাইটের ব্যবস্থা, এক সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন এরা জানে কত কষ্ট হয়। এই মাহফিল তো প্রত্যেক দিন হবে না। বালুর মাঠে আর দুজন আল্লাহর ওলি বসে আছে, চাইবেন গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বলেন না? আরে আর উলামা মাশায়েখ কাছে বসে এদের চেহারা দেখবেন, গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বলেন না? আলেমের দিকে মায়ের নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ বলেন? জাহান্নামের ভয়, ওদের দিকে তাকাইবেন মায়ের নজরে। কোন নজরে? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের মহব্বতে। আমরা রাসূলকে দেখি নাই, আহা নায়েবে নবীগুলো পাইছি, নবীর আহলে বায়াত। আরো এখানে সৈয়দ গোষ্ঠী দুইজনই। আপনারা জানেন সৈয়দ গোষ্ঠীরে, সৈয়দ গোষ্ঠীর মানুষ রাসূলে পাক ছিলেন সৈয়দ গোষ্ঠী। এই সৈয়দ আমার নবীজিকে যায়, ওই যে আপনার জুনাইদ বাগদাদি, শুধু সৈয়দ গোষ্ঠীর মানুষ বলে সম্মান করার কারণে আমার পৃথিবীর মধ্যে জুনাইদ বাগদাদি যিনি ছিল কুস্তিবীর, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? দুই পাশে দুইটা সৈয়দ, ঠিক কি না? নবীর আওলাদের গোষ্ঠীর মানুষ, এদেরকে সম্মান করবেন। সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো এদের তাজিম করবেন। আমি পাম দিয়ে ওয়াজ করতেছি না, আবার মনে করে পাম দিতেছি। আমি যেটা সত্য কথা এরা বলতেছি। সৈয়দ গোষ্ঠী, সৈয়দ এ মুসলমান উপাধি বড় বড় উপাধি, মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের বিষয় দুই বসে আছেন, কোনটা দিচ্ছেন সাইডে? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইলাহা। রাহেন দিব, উত্তর ভয় নেই। আর অল্প আলোচনা করবা, একটা বলতে এই রে বাবা, একটা বেজে গেছে। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। অযুব রাসূলুল্লাহ খড়িতে আগুন ধরাইলেন, মনে আছে? আগুন ধরানো হলো, আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা ভিতর থেকে তাকায় দেখে দাও দাও করে আগুন জ্বলে। আর নিজের সন্তানের বডি খানা নিয়ে আগুনের দিকে সাহাবীরা নিয়ে চলে যায়। ভিতর থেকে একটা চিৎকার দিয়ে জনম দুঃখিনী মা বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, একটু ধৈর্য দাও, আর একটু ধৈর্য দাও। আমার সামনে, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিস না। আরে বাবা মা, সন্তান যদিও বেয়াদব হয়, সন্তান গাঁজাখোর মদখোর হলো, ওই বাবারে কত আমরা বলি তোমার ছেলের ত্যায্য করে দাও। রাতের অন্ধকারে বাবা কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো। যেটা বেশি বদ ওইটার জন্য বাপ মার মায়া লাগে বেশি। ও যুবক, এখন তো বাবা হয়েছি বুঝি রে, যখন বাবা হয়েছিলাম না বুঝতাম না, এখন বুঝি সন্তানের প্রতি বাবার কেমন টান থাকে।
এরে নবী, নবীর গোলামেরা রে, ও নবীর আশিকের শোনা নাও। এরে আলকামার মা ভিতর দিকে একটু চিৎকার মেরে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, খবরদার আমার কলিজার টুকরো সন্তানের আগুনের মধ্যে ফেলাস না। আমি দুঃখিনী মা, জীবনে যত ভুল করেছে আমার কলিজার টুকরো সন্তান, আমি সব ত্রুটি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবা। আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ভালো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। চিটাগাঙ্গের এক জাকের ভাই, আল্লাহর ওলিদের কথা একটু বলি, আবার বাবারা শুনে নাও। মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়, মনে আসেনি? জোরে বলেন, মনে আসি? ও যুবক, চিটাগাঙ্গের এক জাকের ভাই আটশি তাসা যা করে, সত্যেরটা ঘটনা শোনেন বাবা। আমিও আটশি পীরের মুরিদ, এখানেও আমার বাইরে আছে মুরিদ। আটশির হুজুর পীর কেবলা যান, ওই মুরিদ প্রথম চাকরি পাইলেন। বলে আল্লাহ, যদি একটা চাকরি পায়, প্রথম বেতন দিয়া হুজুরের জন্য আমি কিছু নিয়ে যাব। হুজুরের জন্য মানত করে। আমার মৌলবীরা কয় না জায়েজ, কারণ উনারে দিলে জায়েজ। যদি এখন মুসলমান হাবিবুর রহমানের বাড়িতে যদি কিছু নিয়ে যায়, তো হুজুর সব নিয়ে যাচ্ছে। আরে আল্লাহর ওলিরা পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? পীরকে দেয়, জুয়েল সাহেবরে দেয়, এটা দেখে মানুষের চোখ টাটায় মুসলমান। অথচ হুজুর তোমার একটা ডিম দেয় না, একটা মুরগি দেয় না, 50 টাকা পকেটের ভিতরে ধরাই দিলে আব্বা আমার জান্নাতে ঢুকায় দাও, ওইটা আবার পীর সাহেবরে দিলে তোমার নজরে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, চিটাগাঙ্গের জমিন থেকে চাকরির প্রথম মাসের বেতন পাইয়া মাত্র 1600 না 1700 মাঝে তৎকালীন জামানায় কয়েক টাকা বেতন পেয়েছে। ওখা দিয়ে বড় একটা কমলা কিনেছে, এত বড় একটা কমলা, বিদেশি কমলা কিনে নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে বাড়িতে গেছে রে। বাড়িতে যে মাকে ডাক দে, বলে মা আমি আটশি যাবো, তাড়াতাড়ি কাপড়গুলো গোছায় দাও। কাপড় গোছাইতে ব্যাগের ভিতরে দিতে যায়, দেখে রে মা ব্যাগের ভিতরে সুন্দর বড় একটা কমলা আছে। দেখে মনে মনে কয়, আরে আমার সন্তান আমার জন্য কমলাটা আনছে, কিন্তু মনে নাই, দিতে দেরি হয়ে গেছে। বাইরে করে বলে, বাবা চমৎকার একটা কমলা আনছো রে আব্বা, আমি খুশি হয়েছি। কমলাটা তো এত সুন্দর, তুমি আমার দিতে বুঝি মনে নাই। ডাক দে কয়, মা ওই কমলা আমি তোমার জন্য আনি নাই, কমলাটা আনছি বিশ্বলি খাজা বাবারে দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া, মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে
ডুবা নৌকা ভেসে যায়, বলেন অকুল সাগরের মাঝে। বুঝতে পারেন না? পীর যে অমূল্য রতন, শোন বলি রে জাকের ভাই বোন, ওরে পীরের কদমে আসে খোদা তাআলার অন্বেষণ। আল্লাহকে যদি পাইতে হয় বর্তমান কামেল পীরের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? আরে পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়, বলেন পীরে যা। আরে মোর দাদিল তার জিন্দা হয়, আরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যাই, বলেন অকুল মাঝে ডুবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আরে সারা পথ ভালো ছিলাম। গত রাত্রে আলোচনা শেষ করে রওনা দেওয়ার পর সময় ভালো ছিলাম। আজকে যখন আপনাদের এই নৌকার উপর উঠলাম, এটা নৌকা বলে না কি বলে? নৌকা। আমাদের ওদিক তো নৌকা টোকা নাই, মাগুরাতে পানি নাই, কথা বুঝেননি? মাগুরা জেলাটা সারা বাংলাদেশ তলাইলে হয়তো আমরা জীবনে পানি দেখি নাই। আর পাশে ছোট্ট একটা নদী আছে যেটা বলে মধুমতি, বলে মধুমতি, যেটা আবার একটা নবগঙ্গা মাঝখানে আমরা, কিন্তু পানি জীবনে ছোট্ট নদী। বিশেষ করে এই নৌকা টোকা উঠার অভ্যাসও নাই, উঠলে হাত পা কাঁপে। তবে আজকে উঠা পরে আমার মনটা বেশি খারাপ হয়েছে। ঘাটেতে আসার পর নামলাম, সিঁড়ি বেয়ে এত সুন্দর। আমি নিজেই, আপনাদের ছেলেরা আমাকে রিসিভ করতে গিয়েছে, ছেলেরা অনেক ধন্যবাদ। কামাল ভাই পাঠাই দিছে এলাকার ছেলেদেরকে আমাকে রেজিস্ট্রেশন করার জন্য, অনেক ভালো লাগছে। আমি লাফিয়ে লাফিয়ে নামতেছিলাম সিঁড়িগুলো, মজা লাগতেছিল ঘাটে। হঠাৎ করে পিছনে তাকাই দেখি একটা লাশবাহী মানুষ, যারা গতকালকে মনে হয় মারা গেছে, তাদের লাস্ট এসে অ্যাম্বুলেন্স ঠেকানোর পর সেই লাশটা নিয়ে নামতেছে। তাদেরকেও নৌকায় একটা গাড়িতে উঠেছে, আমরাও গাড়িতে উঠছি। সবচেয়ে একটা জিনিস চিন্তা করলাম, এই মানুষটাও আমার মতো লাফায় লাফায় নৌকা পার হয়েছে, নৌকায় উঠছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। আজকে তার লাশটা আপনার লাশবাহী এই শেষ গাড়িটা 4-5 জনে ধরে আনতেছে, মা বোনেরাও সাথে আছে। দেখা পর আমি আমার সাথে যারা ছিল ওদেরকে বলতেছি, তোমরা দেখো একটু তাকায়। আমি দাঁড়াই আছি, হুজুর আপনার ঠান্ডা লাগবে, ভিতরে যান। আমি ভিতরে যাবো, আমার পা উঠতেছে না। আমি দেখলাম কি, কারণ এই মানুষগুলো কত না আমার করেছে, হাসপাতালে এনেছে বাঁচানোর জন্য। একই একটা এমন একটা রোগ, এমনই একটা রোগ যার কোনো ওষুধ আজ পৃথিবীর মধ্যে হয় নাই, হওয়া সম্ভব নাই। এটা দেখা পর মানুষ যদি হয়ে আসছে, কত গান গাইছে নৌকায় উঠে, কত নাম পারাপার হয়েছে, আজকে তার লাশবাহী লাশটা নৌকায় উঠায় আনতেছে। আল্লাহ আমাদের কখন যেন এই 4 বিয়ারি পালকিতে উঠে যাব। 4 বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরের ভিতরে, না জানি কখন চোরা লাগবে, কার জন্য কোন মসজিদের বারান্দায় 4 বিয়ারি পালকি অপেক্ষা করতেছে, না জানি চলে আসবে, রাত্রে আসবে না দিনে আসবে, না জানি দুপুরে আসবে না সকালে আসবে। আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের সকলকে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিও, ওই মরণের আগে আমাদেরকে মাসুমের মাসুম বানায় দিও, যেন বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাইব মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার।
আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। মায়ের মুখটাই আমার দেখলে খুলে, মায়ের মুখটাই আমার দেখলে খুলে, শান্তি পাবে জগতে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটাই আমার। যারা মা বাবারে হারাইছেন জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো হয় নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে অন্তরে। লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারেন। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো কোনো পণ্ডিত, কোনো নাস্তিক, পৃথিবীর কোনো কাফের, পৃথিবীর কোনো মাখলুকাত অস্বীকার করতে পারবে না। সেই আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর রাসূল কয়লা ইয়া মাউত, নবী বলেন মিরকাত সরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয়লা ইয়া মাউত, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান শুনে নাও, পৃথিবীর সব রোগের ওষুধ আছে রে, মরণ রোগের ওষুধ নাই। আর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহ, কখন যেন কোন লাশটা যেন বহনকারী আমরা হয়ে যাই। কত বাজানেরা বিদেশের মাটিতে আছে। আল্লাহ, মা বাবারে দুনিয়ার মধ্যে রেখে গেছে, বাড়িতে রেখে গেছে। আল্লাহ ও মাবুদ, ওই সন্তানের লাশ কফিনে করে বিদেশ থেকে বিমানে আনা হয়। আল্লাহ আল্লাহ, আমাদের যারা আপনজন বিদেশের মাটিতে আছে, সবাইকে তুমি সহি সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও, জোরে বলেন আমিন। ও
ওরে আমি যদি যাই গো মারায়, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই। দুঃখিনী মা দেখবে আমার শেষ স্মৃতি, জীবন ভর ফেলবে মায়ের চোখের পানি, হায় হায় চোখের পানি। বাবাই করবে দোয়া হস্ত তুলে, বাবাই করবে দোয়া হস্ত তুলে, আমার লাগিয়ে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও কি না? জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? রাসূল বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, যাদের বাবা মা জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আস্তে কইতেন নি, বাড়ি যে বলবেন ঘুমায় ঘুমায়। এরে বাবা মা যে কত বড় নিয়ামত। আমার আলোচনা আমি ওদিন বলে গেছিলাম, পিতা মাতার কিছু আলোচনা করবো। আজকে আসার পর বলছে হুজুর একটু তরিকার আলোচনাও করবেন, বাবার ওয়াজও করবেন। দেখা যাক, বসেছি মঞ্চের মধ্যে, কোন দিকে আলোচনা যাবে জানি না। রব্বে কারীম, যে কথাগুলো বলি তোমার ভালোবাসা নিয়া, তোমার হুকুম নিয়া, তোমার হাবিবের ভালোবাসা নিয়া, ওলি আল্লাহদের ভালোবাসা নিয়া, গোলামের জবান দিয়ে সেই কথাগুলো বলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবীর সাহাবীর চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম। 3 দিন আগে মাকে হারাইছি, 1 সপ্তাহ আগে বাবারে হারাইছি, 15 দিন আগে বাবারে হারাইছি, 1 মাস আগে মা বাবা হারাইছি। আমরা বড় এতিম। এই আমলটা সাহাবীদের ভিতর প্রতিযোগিতা ছিল আমল নেয়া, কে কত আমল করতে পারে, কার চাইতে কে বেশি আমল করতে পারে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করতে পারে, কে কোন সুন্দরী নারী বিয়ে করতে পারে, কে কত টাকা মজুদ করতে পারে, কে কয়টা বাজান সম্পদ করতে পারে। এই নবী বলছে এই জন্য বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাহফিলে বসেছি চোখের পানি ফেলানোর জন্য, গুনাহ মাপের জন্য। এখানে গান গাওয়ার জন্য নয়, গজল গাওয়ার জন্য নয়। যদিও মাঝে মাঝে 2-4টা বলতে হয়, শুধু আমার যুবক ভাইদের খোরাকের জন্য। আল্লাহ যেন দিনের আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? ও যুবক, রাসূল বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কেউ নাই। নবী তো বলে আলম ইয়াজিদ এতিমান ফা। এই মুসলমান, রাসূল বলে হাবিব আপনাকে তো আমি এতিম বানাইছি। রাসূল কেমনে এতিম? যুবক বন্ধুরা শুনে নাও, আমার নবীজি বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি যখন মাত্র 6 মাস
আমি আমার মায়ের গর্ভে বাবারে হারাইছি, জীবনের চামড়ার মুখ দিয়ে আমি বাবারে দেখি না। কে যেন এইরকম বাবারে হারাইছে, মার গর্ভে থাকতে বাবা হারাইছে, মা দুঃখিনী আমাদেরকে লালন পালন করেছে। রব্বে কারীম, এইরকম যারা বাবারে হারাইছি, রাসূল বলে আমার বয়স যখন 6 বছর আমি দুনিয়া থেকে আমার মাকে হারায়া ফেলেছি। আল্লাহ, আমরা যারা সাবাল লোক থাকতেই যারা মা বাবারে হারাইছি, আল্লাহ আমাদের আব্বা আমারে কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলেন যখন 6 বছর 7 মাস আমার বয়স, দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। আমার মতো এতিম কেউ কি আছো? আমার মতো এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই। নবীও চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি, আমার নবী কান্দে, আমার নবীর সান্ত্বনা দাও, আমার হাবিব যেন চোখের পানি মুছে ফেলে। যাদের দুনিয়ার মধ্যে আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে কান্দে আমার কাছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন না, রব্বিরহামহুমা কামা। কে দোয়া করছে? আমার আল্লাহ শিখাই দিয়েছে। কে শিখাই দিয়েছে? আদম নবীর শিখায় দেয় আমার আল্লাহ। রব্বানা জালামনা, সবাই পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দেয় আল্লাহকে, ইউনূসে তুমি আমার কাছে দোয়া পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারহাবা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাশটায় আমার। বাবা, যারা মা বাবারে হারাইছেন চোখের পানি ছাড়বে। আল্লাহ নিজে বলতেছে, হাবিব যাদের আব্বা নাই মা নাই তারা যেন পড়ে রব্বিরহামহুমা কামা রব্বা। আরে কোন দুঃখিনী মার লাশ এই লঞ্চে আসে রে, কোন বাবার লাশ যেন নৌকার মাঝে ভাসে রে। এ রব্বে কারীম, যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আমরা ইলাম, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে বলেন আল্লাহুম্মা। বাজান রে, সবাই চোখের পানি। একটা বছর পরে মাহফিল, 1 বছর কতজন গত বছর যারা বসেছিল আজকের মধ্যে নাই। আরে ভাই, কে যেন শেষ বিদায় ঘটে গেছে। সামনে মাহে রমজান মাস, রহমত মাগফিরাত সামনে অপেক্ষা করতেছে। আমরা হারিয়ে ফেলেছি লাইলাতুল কদর, হারিয়ে ফেলেছি। আমরা আর পাবো না, আমার আপনজনরা পাবে না। আল্লাহ আমাদেরকে তুমি ওই রাতের খাতির, ওই মাসের খাতিরে আমাদের আপনজনদের মাফ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ولا يعلي سيدنا
এ আমার যুবক বাবারা, কথাগুলো বলতে গেলে হয় নবীজি মা বাবারে কেমনে ভালোবেসেছিল। রাসূল বলছে, তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, যদি বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার, তোমাদের আব্বা মারে বুড়ি বলবা না, বুড়া বলবা না, খবরদার টু শব্দ করবা না। প্রতিটা সন্তান 14টা হক পিতা মাতার প্রতি। 14টা হকের মধ্যে 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে, 7টা হলো ইন্তেকালের পরে। মানুষ যখন মারা যায়, আপনার আমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 7টা হক আছে। তার মধ্যে 1 নাম্বারই হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। এখন ওহাবিদের গোষ্ঠী আজকে এই দোয়া করাটা চিরতরে বন্ধ করে দিতে চায়। তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ উনাদের কিতাব নাম লেখে নিবেন বাবা, এরা তাদের কিতাবের নাম লেখেন মুফতি শফিক আহমেদের লেখা। সুন্নিদের কিতাব না, কিতাবটা হলো কওমি অঙ্গনের কিতাব। যদি কোনো মুফতি সাহেব থাকেন, কিতাব মিলাই আনেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ওনাদের গুরুর গুরু, মাস্টারের মাস্টার মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। আমি পৃষ্ঠা বললাম, ওদের ওই আরবি টু আরবি। ও মুসলমান শোনো, এই যে বাংলা কোনো কিতাব নয়, এই কিতাবের মধ্যে খুঁজে দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে 4000 নামাজ পড়ে সর্বলাতে মুসলমান রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা আমাদের কিতাব না, উনাদের কিতাব। আসলে ওরা কিবলা চেনে না। শরীয়তের কিবলা হলো কাবা। নামাজ যদি আদায় করতে হয়, কিবলা হলো শর্ত, ঠিক কি না? কিবলা হলো শর্ত। শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। মোনাজাতের কিবলা আরশে আজিম। ওরা তো দোয়া করবেন, ওরা চেনবে কই জায়গা। সে আরশে আজিম চিনা তো লাগবে, কপাল লাগে, ভাগ্য লাগে। আর একটা কিবলা আছে, সেটা হলো যারা পীর মুরিদি করে। মুসলমান শুনে নাও, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই হোসাইনি আল কাদরির বাংলাদেশ, জুয়েল আহমেদের বাংলাদেশ, বলো হাবিবুর রহমানের বাংলাদেশ, খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বলো বাংলাদেশ, বাংলাদেশ কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগে পিতা মাতা এত বড় নিয়ামত, নবীজির কদমে আসলেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, বুড়া মানুষ, নবীজি দেখে উঠে দাঁড়াইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাজিম তো সই লাগেছে। অবশ্য পুলিশ আসলে 3 বার সালাম দেয়, স্যার জুতা দিয়ে পিটানোর দরকার। জোরে বলেন ঠিক। আব্বা মা উস্তাদের সালাম দিলে, নবীরে দাঁড়ায় সালাম দিলে ইজ্জত চলে যায়। ওর বসের 3 বার সালাম দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। এবার হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আগমন করলেন। নবীজির উরুতের উপর হাত দিয়ে বসলেন। রাসূলুল্লাহ নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর রুমাল মুবারকের পর বসার কত বড় যোগ্যতা অর্জন করার দরকার। যার ঘাম মুবারক মানুষ সুরমা লাগায় আতর বানাইছে, যার ধুলা মুবারক নেয়ার জন্য মানুষ অপেক্ষায় থেকেছে, যার পায়খানা খাওয়ার জন্য মাটি অপেক্ষায় থেকেছে, যার প্রস্রাব মুবারক খাওয়ার জন্য মাটি অপেক্ষায় রয়েছে, সেই নবীজির রুমাল মুবারকের পর বসার জন্য
কত বড় যোগ্য ব্যক্তির দরকার রে বাবা। হালিমাতুস সাদিয়া রাসূলের রুমালের উপরে বসলেন, তোয়ালে মোবারকের পরে বসলেন। নবীজির কানে কানে যেন কি বললেন। এবার উঠে দাঁড়াইলেন, নবীর উরতের পর ভদ্র উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জনক মহিলা আড়ালে না গেলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বসলেন না। নবীজি তাকায়া তাকায়া ফেলফেলা চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো।